দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদ এবং পানি বণ্টন ইস্যু সবকিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন চরম অবনতির পথে। এবার ভারতের সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ ঘিরে বিরাজ করছে অস্থিরতা। নির্মাণ শেষে পরপর 10টি ক্ষেপণাস্ত্র মারার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে তবে দেশটি শুধু নিজস্ব পতনেই থামবে না, বিশ্বের অর্ধেককে ধ্বংসের পথে নিয়ে যাবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নয়াদিল্লির জন্য একটি বড় কৌশলগত উদ্বেগ তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে চীন পাকিস্তান জোটকে কিভাবে মোকাবিলা করবে ভারত? চীনের কাছ থেকে 8টি সাবমেরিন পেতে যাচ্ছে ইসলামাবাদ। চুক্তি অনুযায়ী চলতি বছরের মার্চে সাবমেরিনের দ্বিতীয় কিস্তিটি পাকিস্তানের কাছে হস্তান্তর করে চীন। এবার একই মডেলে তৃতীয় সাবমেরিনটি ইসলামাবাদকে সরবরাহ করল বেইজিং। এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে, কারণ আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এসব সাবমেরিন ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান নৌবাহিনী আশা করছে। পাকিস্তানের সামরিক বাহিনীর আমদানি করা 81% সমরাস্ত্রই এসেছে চীন থেকে। চীন থেকে শুধু সাবমেরিনই আমদানি করেনি পাকিস্তান, বরং এসবের মধ্যে রয়েছে 4টি আধুনিক নৌ ফ্রিগেট, 600টিরও বেশি VT-4 মডেলের যুদ্ধ ট্যাঙ্ক। আবারও শুরু হয়েছে পাক ভারত উত্তেজনা। পাক সেনা প্রধান আসিম মুনিরের পরমাণু যুদ্ধের হুমকির কারণে সৃষ্টি হয়েছে এই উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে শুরু হওয়া এই উত্তেজনা আবারও রূপ নিতে পারে রক্তক্ষয়ী সংঘাতে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভারতকে উদ্দেশ্য করে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, পাকিস্তান পরমাণু অস্ত্র সমৃদ্ধ একটি জাতি। ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়লে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে দিবে তারা। এদিন সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে পাক সেনাপ্রধান বলেন, ভারত বাঁধ নির্মাণ করলে 10টি মিসাইল মেরে উড়িয়ে দেয়া হবে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় জানিয়ে মুনির আরো বলেন, পাকিস্তানের মিসাইলের কোনো অভাব নেই। পাক সেনাপ্রধানের ওই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে ভারত। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সামরিক কর্মকর্তারাও তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যকে উস্কানিমূলক আখ্যায়িত করে ভারতের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, শীঘ্রই ভারতের পরবর্তী যুদ্ধ শুরু হতে পারে। এ লক্ষ্যে সব ভারতীয়দের প্রস্তুত থাকার